বিএনপি জামাত শুধু আগুন সন্ত্রাসী করেনি, আন্দোলনের নামে হাজার হাজার গাছও ধ্বংস করেছে বললেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন। ভারতের লোকসভা নির্বাচনে এনডিও 292 আসন পেলেও সরকার গঠন নিয়ে জটিলতা। ক্ষমতা নিশ্চিতে শরিকের দিকে তাকিয়ে বিজেপি। চতুর্থ ধাপে দেশের 60 উপজেলায় ভোট গ্রহণ চলছে। শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। দেখছিলেন বিএবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2013 সালে সরকার বিরোধী আন্দোলনে বিএনপি জামায়াত শুধু আগুন সন্ত্রাসী করেনি, দেশের হাজার হাজার গাছ কেটে ধ্বংস করেছিল তারা। রাজধানীর আগারগাঁও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানো প্রয়োজন। এবছর সারা দেশে 8 কোটি 38 লক্ষ গাছ রোপণের পরিকল্পনার কথাও জানান শেখ হাসিনা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ বান্ধব প্রকল্পে গুরুত্ব দেওয়ার কথা বলেন। গাছ কাটতে হলে 3 গুণ গাছ লাগানোর আহ্বান জানান তিনি। ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিও জোট 292 আসন পেলেও সরকার গঠন নিয়ে জটিলতার মুখোমুখি হয়েছে। ক্ষমতা নিশ্চিতে শরিকের দিকে তাকিয়ে নরেন্দ্র মোদীর দল। ফলাফলে আশাতীত সাফল্য পেয়ে নানা হিসাব নিকাশ করছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও। এদিকে টানা তৃতীয় মেয়াদে জয়ের দাবি করে দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে মঙ্গলবার সন্ধ্যার পর জাতির উদ্দেশ্যে বিজয়ী ভাষণ দেন মোদী। জয় জগন্নাথ বলে শুরু করলেও তার 34 মিনিট দীর্ঘ ভাষণের কোথাও ছিল না জয় শ্রীরাম, মোদী সরকার, বিজেপির মতো অতি ব্যবহৃত শব্দগুলো। দলগতভাবে বিজেপি সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিক দল চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি টিডিপি আর নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের প্রশংসা করেন। মোদীর সরকার গঠনে বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে 28টি আসন পাওয়া এই দুই শরিক। সাবেক বিরোধী জোটের শরিক এই দুই দলের সাথে যোগাযোগের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। নাইডু ও নীতিশের দলের সাথে যোগাযোগের কৌশল নির্ধারণের বিষয়টি ইন্ডিয়া জোটের আজকের বৈঠকে আলোচনা হবে। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফলে 240টি আসনে জয় নিশ্চিত করেছে বিজেপি, আর ইন্ডিয়া জোটের বৃহৎ শক্তি কংগ্রেস জয় পেয়েছে 99টি আসনে। আর ভোটের পরিসংখ্যানেও 36.56% ভোট পাওয়া বিজেপির পরেই আছে 21.19% ভোট পাওয়া কংগ্রেস। চতুর্থ ধাপে দেশের 60 উপজেলায় ভোট গ্রহণ চলছে। এ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে এসব উপজেলায়। বিকেল 4টা পর্যন্ত ভোট নেওয়া হবে। সকাল 8টা থেকে দক্ষিণ চট্টগ্রামের লোহাগড়া ও বাঁশখালী উপজেলায় শুরু হচ্ছে ভোট গ্রহণ। এদিকে রংপুরের তারাগঞ্জ ও বদগঞ্জ উপজেলায় স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 চেয়ারম্যান সহ 19 প্রার্থী। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে বরিশালের বানারীপাড়া, বাবুগঞ্জ, উজিরপুরে চলছে উপজেলা পরিষদে। 3 উপজেলায় অংশ নিচ্ছেন 29 জন প্রার্থী। ময়মনসিংহের নান্দাইল, ভালুকা ও গফরগাঁও উপজেলা পরিষদে ভোট গ্রহণ চলছে। মোট ভোটার 10,89,627 জন। ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর ও বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। এদিকে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ইভিএম ত্রুটির কারণে চেয়ারম্যান প্রার্থী সহ অনেকেই ভোট দিতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে। টাঙ্গাইলের 4টি উপজেলার নির্বাচন চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভোট কেন্দ্র ও আশেপাশে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা। উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা পরিষদে। এই দুই উপজেলায় ভোটার সংখ্যা 2,92,338 জন। এছাড়া ফরিদপুরের 2টি, সিরাজগঞ্জের 2টি ও ভৈরব উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের ভোট গ্রহণের সবশেষ তথ্য কিছুক্ষণ আগে জানিয়েছেন বরিশাল ও রাজশাহী সহকর্মীরা। উচ্চ
উৎসবমুখর পরিবেশেই বরিশালে নির্বাচিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এই ধাপে বরিশালের বাকেরগঞ্জ, বানারীপাড়া এবং উজিরপুরে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কিন্তু বেড়েই চলেছে। আমি একটু যদি আপনাকে অল্প করে দেখিয়ে দিই যে এখানে কিন্তু সব কেন্দ্রে সব এজেন্টরাই রয়েছে। তারাও কিন্তু আমাদেরকে বলেছেন যে কোনো এজেন্টদেরকে আসতে বাধা দেওয়া হয়নি। সর্বোপরি এখন পর্যন্ত যে নির্বাচনের পরিবেশ রয়েছে তাতে ভোটাররা সন্তুষ্টি জানিয়েছেন এবং যারা প্রার্থী রয়েছেন এই 3 উপজেলায় মোট 22 জন প্রার্থী, তারাও কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন। দর্শক, রাজশাহীর বাঘা এবং চারঘাট উপজেলায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি চারঘাট উপজেলার সারদা যে কলেজ, যে কেন্দ্র, এই কলেজটিতে 2159 জন ভোটার রয়েছেন। প্রথম 1 ঘন্টায় আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন 2% একটু বেশি এখানে ভোট পড়েছে। আমরা যখন উপস্থিত হই এখানে বিভাগীয় কমিশনার এই কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ভোটে যদি কোনো কেউ প্রভাবিত করতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই 2 উপজেলায় মোট 5 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন করে প্রতিদ্বন্দ্বিতা করছে। এখন পর্যন্ত এই 2 উপজেলায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।